আবারও একটা কালিম্পং অফবিট নিয়ে চলে এসেছি এবং এটি কালিম্পংয়ের মেন স্ট্যান্ড থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত এবং জায়গাটার নাম হচ্ছে চিবো। সময় এখন প্রায় 12টা। আমরা আছি কালিম্পং মেন টাউনে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে চিবো। তো কালিম্পং থেকে চিবো আমরা কিভাবে যাব সেটাই আজকে এই ভিডিওতে প্রথমে গাইড করব, যেহেতু এইভাবে কখনো আমাদের ঘোরা হয় না। আমরা নর্মালি শেয়ার গাড়ি করেই ঘুরি, বাট যেহেতু আজকে প্রাইভেট গাড়ি করে যাচ্ছি, পরবর্তীকালে আপনারা যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তারা কোন রুট দিয়ে গেলে সুবিধা হয় সেটাই প্রথমে দেখাবো। আমাদের ডান দিকে হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ড বা শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড বলতে পারেন, আর আমরা সোজা রাস্তাটা এখন উঠছি। প্রচণ্ড জ্যাম এখন কালিম্পংয়ে। বাঁ দিকের রাস্তাটা আমরা নিলাম, খুব সুন্দর ফ্ল্যাগ সাজিয়েছে। কালিম্পং পুলিশ স্টেশন থেকে সোজা যে রাস্তাটা বেরোচ্ছে সেই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি। প্যারামাউন্ট স্কুলের পাশ দিয়ে দূরপিন দ্বারা রাস্তাটা আমরা এখন ধরলাম। আমরা ক্রস করছি দূরপিন ভিউ পয়েন্ট। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোমস্টের কাছে। এদিকটা হচ্ছে পার্কিং এরিয়া আর এই হচ্ছে রাস্তার উপরে আজকের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে অতিথি হোমস্টে। এই হোমস্টেতে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলেই আসতে পারবেন, কারণ এটা একদম মেন রাস্তার ওপরই। এবং এই হোমস্টেতে নিচের তলায় 3খানা রুম, ওপর তলায় 3খানা রুম রয়েছে এবং রুমগুলো বেশ ডিলাক্স ক্যাটাগরির। মেন গেট দিয়ে ভেতরে ঢুকেই এখানে একটা ওপেন স্পেস আছে এবং কিছু প্ল্যান্টস আছে। আর একটা কথা বলে রাখি, এই হোমস্টেটা কিন্তু এখনও উদ্বোধন হয়নি, জাস্ট নতুন লিজ নেওয়া হয়েছে। নিচের ফ্লোরে 3টে রুম আছে, অর্থাৎ এখানে 2টো রুম আছে এবং ওই দিকে একটা রুম আছে। রুমের সামনে কিন্তু এরকম সিটিং এরিয়াও করা আছে। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে ওয়াইফাইও আছে। এই হচ্ছে একটা রুম, এটা হচ্ছে ডাবল বেডরুম। এই রুমটা একটু ছোট, আর তার পাশেই আছে একটা বড় সাইজের রুম যেখানে একটা ডাবল বেড আছে। এখানে 2টো সিঙ্গেল বেড আছে, বাট পরবর্তীকালে সিঙ্গেল বেডটা সরে যাবে। রুমের সাইজ কিন্তু বেশ বড়, একটা কাভার্ড দেওয়া আছে, মিরার দেওয়া আছে, প্লাস 2টো জানালা আছে। আর রুমের সাথেই আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটাও ঠিকঠাক সাইজের, সমস্ত অ্যামিনিটিস দেওয়া আছে। আর ওয়াশরুমের পাশেই আছে একটা ছোট্ট ব্যালকনি, যেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউও পাওয়া যায়। এই সিটিং এরিয়ার পাশ দিয়েই কিন্তু সিঁড়ি করা আছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। ওপরে এসেই কিন্তু চোখে পড়বে একেবারে সোজা কাঞ্চনজঙ্ঘা, মাইটি কাঞ্চনজঙ্ঘা। আর তার পাশেই রয়েছে নামচি শিব ঠাকুরটা, এখানে স্পষ্টভাবেই দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। আর এই সাইডে একটা রুম রয়েছে, রুমটা মোটামুটি বড়ই এবং রুমে সমস্ত কিছু রয়েছে, বেড কাভার থেকে শুরু করে অ্যাটাচ ওয়াশরুম আর ওদিকে অ্যাটাচ ব্যালকনি। এবং রুমের সাইজও কিন্তু ঠিকঠাক। এটাই হচ্ছে 3টে রুমের কমন ব্যালকনি এবং 3টে রুম থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর বাইরে বেরোলে তো আরও ভালোভাবে দেখা যাবে। আর এটা হচ্ছে মিডল রুমটা, আজকের জন্য এই রুমটা আমরা স্টে করছি। রুমটা কিন্তু খুবই বড়, এদিকে একটা বড় উইন্ডো আছে যেখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়। তার সাথে সাথে এখানে তো বেডে শুয়ে শুয়েও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এবং বেডে 2 থেকে 3 জন শোয়া যাবে। ওদিকে কিছু পেন্টিং আছে, ঘড়ি আছে, একটা ছোট সাইড টেবিলও রয়েছে। আর এই দিকে একটা ছোট্ট কাভার টাইপ দেওয়া রয়েছে লাগেজ রাখার জন্য, মিরর রয়েছে। আর ওদিকে রয়েছে টিভি, প্রতিটা রুমেই কিন্তু টিভি আছে। আর এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু আগেরটার থেকে একটু বড়, আগেরটা একটু ছোট ছিল। এখানে গিজার, শাওয়ার, বেসিন, কোমোড সমস্ত অ্যামিনিটিস কিন্তু এখানে রয়েছে। এবং রুমগুলো প্রচণ্ড এয়ারি, কারণ দুদিক খোলা। এদিকেও কিন্তু অ্যাটাচ একটা ব্যালকনি রয়েছে, এটাও কিন্তু কমন ব্যালকনি 3টে রুমেরই, এবং এটা রোড সাইড ভিউ পাওয়া যায়। আর এটাই হচ্ছে লাস্ট রুম, 106 নাম্বার রুম।
ঢুকেই চোখে পড়বে ফল সিলিংটা, এটা খুব সুন্দর লাগছে। প্রতিটা রুমেই রয়েছে আলাদা আলাদা ডিজাইনের। আর এই রুমটাও একই সাইজের বড়, একই সাইজের বেড রয়েছে, জানালা রয়েছে, ওইদিকে সমস্ত ফার্নিচার একই রকম, অ্যাটাচ ওয়াশরুম, আর ওইদিকে অ্যাটাচ ব্যালকনি, মানে কমন ব্যালকনিটা। আশা করা যায় রুমের সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছেন সবাই। এখানে কিন্তু পাগলের মতো হাওয়া দিচ্ছে, তাই শীতকালে এলে কিন্তু অবশ্যই মোটা জ্যাকেট ক্যারি করবেন, কারণ মনেই হচ্ছে যে সন্ধ্যেবেলা ভালো রকম ঠান্ডা লাগবে। এই সিটিং এরিয়ার পাশ দিয়েই নিচে একটা রাস্তা চলে গেছে, যেটা হচ্ছে ডাইনিং এরিয়া। দুপুর এখন হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এটাই হচ্ছে এই হোমস্টের কিচেন কাম ডাইনিং এরিয়া। তো আজকে লাঞ্চের মেনুতে আছে প্লেন রাইস, তার সাথে এটা হচ্ছে মুসুর ডাল, এখানে আছে পাঁপড় ভাজা, এটা হচ্ছে লোকাল স্কোয়াশের একটা সবজি, এখানে আছে আন্ডা কারি এবং কিছু স্যালাড। প্রায় 2:45 বাজে, আমরা জাস্ট লাঞ্চ করে উঠলাম। এরকম যেরকমটা দেখলেন লাঞ্চ কিন্তু একদম সিম্পলের ওপরই ছিল, কিন্তু টেস্ট মোটামুটি ভালোই ছিল। দুপুর এখন প্রায় 3টে, এখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। আজকে কিন্তু ওয়েদার অনেকটা ক্লিয়ার। এতক্ষণ আমরা এই জায়গাটা এনজয় করছিলাম, বসে বসে গল্প করছিলাম, এখন সবাই মিলে যাচ্ছি একটা লোকাল ভিউ পয়েন্টে। তো আমরা এখন সবাই মিলে এসেছি দূরপিন ভিউ পয়েন্টে। অ্যাকচুয়ালি ওপরে হচ্ছে দূরপিন ধারা ভিউ পয়েন্ট, এটা তার আগেই পড়ে। এটা একটু ছোট, ওইদিকে সানসেটটা হচ্ছে, আর এইদিকে জাস্ট ভিউটা একবার দেখুন। নিচে তিস্তা নদীর অপূর্ব একটা ভিউ পাওয়া যাচ্ছে, হালকা ধোঁয়াশা ধোঁয়াশা মতো লাগছে। হোমস্টেতে ব্যাক করার পথে এদের সাথে দেখা হলো, একদম ছোট্ট ছোট্ট, কি হেলদি। কিচ্ছু করবো না, তোর বাচ্চাকে কিচ্ছু করবো না, এই দেখো কি কিউট। এইটাকে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, এইটা হচ্ছে গোল বলের মতো। আর ছোট ছোট বিস্কুটগুলো গুঁড়ো করে খাচ্ছে, ও বেচারা দেখছে যে ওর ভাইগুলো খাচ্ছে। তুমি খাবে, তুমি বিস্কুট তুমি ক্যামেরার দিকে দেখো, তুমি ক্যামেরার দিকে দেখো, তুমি বিস্কুট খাবে, কুচি কুচি। ওর ভাইগুলো খাচ্ছে, ওর ভাইগুলো। বিকাল 5টা বাজে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, আর আমরা সবাই হোমস্টেতে ফিরে এলাম আবার। ইভিনিং স্ন্যাক্সে আছে ভেজ পকোড়া, তার সাথে 1 কাপ মিল্ক টি অ্যান্ড রেড সস। সন্ধেবেলা কিন্তু আজকে এখনও হাওয়া বন্ধ হয়নি, ভালোই হাওয়া দিচ্ছে ঠান্ডা, তার সাথে হোমস্টের ওপর থেকে দাঁড়িয়ে কিন্তু নাইট ভিউটাও পাওয়া যাচ্ছে। যে কোনো হোমস্টেতেই সন্ধ্যের চাটা যদি একটু ভালো হয় তাহলে মনটা খুব খুশি হয়ে যায়। এখানে কিন্তু চায়ের সাথে পকোড়ার টেস্টটাও বেশ ভালো ছিল। হোমস্টের সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম, দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের মিটিমিটি আলো, আর এদিকে কিছু বিল্ডিং চোখে পড়ছে। বাকি একটা অফবিট জায়গার ফিল আছে এই জায়গাটায়, যেহেতু আশেপাশে খুব একটা বেশি আওয়াজ নেই, তাই একদম শান্ত নিরিবিলি জায়গা বলা যেতে পারে। ইভিনিং স্ন্যাক্স হিসাবে কেউ চাইলে কিন্তু এখানে চিকেন পকোড়াও অ্যাভেলেবেল আছে। পুরো সন্ধ্যেটা আমরা আড্ডা গল্প মজা করে কাটালাম। আর আজকে যে হোমস্টেটায় আমরা আছি সেটার ওনারও কিন্তু একজন বাঙালি। এবার যখনই আমরা কোনো বাঙালি ওনারের হোমস্টেতে যাই তখনই সময়টা কোথা দিয়ে গল্প আড্ডা, এমনি আমরা বাঙালি একটু আড্ডা প্রিয় মানুষ, কিভাবে সময়টা কেটে যায় সত্যিই বুঝতে পারি না। এখন প্রায় 9:30 বাজে আর আমাদের ডিনারের ডাক পড়েছে, দেখা যাক আজকে ডিনারে আমাদের জন্য কি ওয়েট করছে। রুটি, বাঙালির প্রিয় আলু চোখা, তার সাথে হচ্ছে বিনস আর গাজরের একটা সবজি, আর এখানে আছে রাই শাক দিয়ে চিকেন, যেটা অনেক হোমস্টেতে এখন পাওয়া যাচ্ছে, আর তার সাথে একটু পেঁয়াজ আর ডাল লেগ। নর্থ বেঙ্গলে এসে অনেকেই কিন্তু নেপালি কুইজিন খেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু রাই শাক দিয়ে চিকেনটা একটা ভালো অপশান। আমাদের অতটা পছন্দ হয়নি, বাট আরেকটা যে ডিনার আইটেম ছিল অর্থাৎ আলু বিনসের সবজিটা, সেটা বেশ ভালো ছিল। রাতের ওয়েদার এখন মারাত্মক ক্লিয়ার, আশা করা যাচ্ছে কালকে সকালবেলা কিন্তু আমরা ঝকঝকে একটা কাঞ্চনজঙ্ঘা একসাথে দেখব। আজকেও সকালটা শুরু হলো দুর্দান্ত এক কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর নিচে সাদা মেঘের খেলা চলছে। এতদিনে আশা করি অনেকের এই আইডিয়াটা হয়েই গেছে যে সাহেল স্টোরিজের ব্লগে কিন্তু লাল কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। প্রতিদিন
এই দৃশ্যটা এনজয় করতে কি যে ভালো লাগে, এটা একমাত্র কাঞ্চনজঙ্ঘা প্রেমীরাই বলতে পারবেন। গুড মর্নিং। अभी तो हंस रहे थे, क्या हुआ क्या हुआ? स्माइल कर दो, स्माइल। इस होम स्टे का आपका एक्सपीरियंस? बढ़िया था। टाउन के आउटस्कर्ट पे कहीं पे कुछ एक होम स्टे अगर मिल जाए मैं उधर ही रहना पसंद करता हूँ। तो जैसे यहाँ पे है कालिम्पोंग के काफ़ी बाहर है। और जो लोग अभी ये वीडियो देख रहे हैं, अगर उनका बच्ची को लेके पहाड़ में आना चाहिए, आपको क्या लगता है इस विंटर में आना चाहिए कि नहीं चाहिए? कोई दिक्कत नहीं है। अभी तो 10 या 12 डिग्री का मिनिमम टेम्परेचर नोट किया मैंने, और ये 10-12 डिग्री में अभी थोड़ा बच्चे को रैप करके रखना पड़ेगा क्योंकि ठंडी हवा है, बहुत काफ़ी ठंडी हवा है। और जो मतलब यहाँ का वेदर है उसकी जो मतलब खुशी मिलेगी, उसके आगे ये ठंडी हवा कुछ नहीं करेगी। ব্যালকনিতে বসে বসে গরম এক কাপ চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে কিন্তু এই হোমস্টেতে আসতে পারেন। হোমস্টে থেকে বেরিয়ে চারদিকে তো গাছপালা প্রচুর আছেই, প্লাস এই রাস্তা ধরে সোজা হাঁটলে কিন্তু অনেকগুলো বাড়ি চোখে পড়বে। তো এখানে কিন্তু সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নেই, যেহেতু চারপাশে বাড়ি এবং মানুষজন আছে। চিবো গ্রামটা কিন্তু ছোট্ট এবং কালিম্পং থেকে বেশ কিছুটা কাছে হওয়ায় অফবিট হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করছে এবং এই জায়গাটার নাম আস্তে আস্তে সবাই চিনছে। তো জায়গাটা হেঁটে ঘুরতে তো বেশ ভালোই লাগছে। যেহেতু চিবোটা নতুন একটা জায়গা এবং যিনি লিজ হোল্ডার তিনিও নতুন নিয়েছেন, তাই শেয়ার গাড়ির সম্বন্ধে সেরকম কোনো ইনফরমেশান পেলাম না। তবে হ্যাঁ, শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ের কাছে কালিম্পংয়ের শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকে 200 টাকা জনপ্রতি দিয়ে কালিম্পং বাস স্ট্যান্ডে চলে আসতে পারেন। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে এটার দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তো একটা ছোটো গাড়ি বা বড় গাড়ি হায়ার করে চলে এলে কিন্তু আমার মনে হয় সেটা সুবিধা হবে। অথবা কালিম্পং স্ট্যান্ডে নেমে জিজ্ঞাসা করবেন যে দূরপিনদারা হয়ে কোন শেয়ার গাড়িগুলো যাচ্ছে। দূরপিনদারা থেকে এই হোমস্টেটার দূরত্ব খুব একটা বেশি নয়, ওই একই রুট দিয়ে নামবে। এবং যারা পরবর্তীকালে প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদেরকে তো রুটটা মোটামুটি শেয়ার করেইছি। রাস্তাঘাট কিন্তু খুবই ভালো, কোনো অসুবিধে নেই এই হোমস্টেতে আসতে। এই মোড়টাকে বলে বাসনেট মোড়, BASNET, যেটা লোকালদের মুখে শুনলাম। এবং এখান থেকে কিন্তু দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ওপরে চলে যাচ্ছে আর একটা হচ্ছে এই দিকে চলে যাচ্ছে। আমাদের হোমস্টে কিন্তু এই রাস্তা দিয়ে কিছুটাই যেতে হবে, জাস্ট 100 মিটার। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু ছোট বড় সমস্ত গাড়ি কিন্তু উঠবে, রাস্তা কিন্তু ঠিকঠাকই আছে। এই জায়গাটার প্রপার নাম হচ্ছে চিবো বস্তি। এখানে স্টে করার পরে আমাদের একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে এই হোমস্টেটা কিন্তু তাদের জন্য খুব ভালো। ধরুন সারাদিন কালিম্পংয়ে সাইট সিইং করলেন এবং নাইট স্টে করবেন এমন একটা জায়গায় যেটা একটু অফবিট ফিলও দেবে, প্লাস কালিম্পংয়ের কিন্তু মেন সিটি থেকে একটু দূরেও হবে, যাতে কোলাহলটা থাকবে না। তাদের জন্য কিন্তু এই হোমস্টেটা বেশ ভালো। প্রাইমারিলি যেটা মনে হলো যে সারাদিন ঘুরে ঘাড়ে আসার পরে এখানে নাইট স্টে করুন, আমার মনে হয় সময়টা ভালো কাটবে, সন্ধ্যেটা ভালো কাটবে এবং তারপরে অ্যাজ ইউজুয়াল সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখে আবার বেরিয়ে পড়ুন অন্য একটা লোকেশানে। 1 নাইট বা 2 নাইটের জন্য কিন্তু এই হোমস্টেটা প্রেফার করতে পারেন। এই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দূরপিনদারা ভিউ পয়েন্ট। আর দূরপিনদারা ভিউ পয়েন্ট থেকে কিন্তু এই হোমস্টেটা খুব একটা বেশি দূরে না। একটা প্রবলেম আছে এই জায়গায়, সেটা হচ্ছে রুমের মধ্যে কিন্তু জিওর নেটওয়ার্কটা খুব একটা ভালো না, মানে ইন্টারনেট স্পিড। তার জন্য ওয়াইফাই বসানো হয়েছে, তাতে কোনো প্রবলেম নেই। আর একটা যেটা বলার, যারা সিনিয়র সিটিজেন দেখছেন তাদেরকে বলবো যে ওপরের রুম না নিয়ে নিচের রুমে স্টে করবেন, কারণ এখান থেকে কিন্তু ডাইনিং এরিয়াটাও কাছে, পরবর্তীকালে রুম সার্ভিসও দেওয়া হবে। কিন্তু এই সিঁড়িগুলো যেহেতু একটু খাড়াই, হাঁটতে চলতে একটু কষ্ট হতে পারে। মনোহরজি, ব্রেকফাস্ট রেডি হুয়া? কুকজি, এটা হচ্ছে আমাদের কুক, যার হাতের রান্না আমরা খাচ্ছি। সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসেছি। আর আজকে ব্রেকফাস্টের মেনুতে আছে রুটি, গরম গরম ঘুগনি, তার সাথে ডিম সেদ্ধ। ব্রেকফাস্টে যে ঘুগনিটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু সবারই প্রচণ্ড ভালো লেগেছে, একদম মন ভরে আমরা ব্রেকফাস্টটা করলাম। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তার আগে হ্যাঁ, যেটার জন্য আপনারাও ওয়েট করছেন, যে এখানে থাকা এবং খাওয়ার খরচাটা তো বললেন না, একদম বলবো ডাইরেক্টলি ওনারদের মুখ থেকে। প্রসেনজিৎ বাবু এবং রিমাদি এই হোমস্টের ওনার। অতিথি হোমস্টের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগে খরচাটা বলে দিই। আমাদের নিচে 3টে রুম আছে, এগুলো পার ডে পার পার্সন 1200 টাকা করে, আর ওপরের রুমগুলো পার ডে পার পার্সন 1300 টাকা করে। ওপরেও 3টে রুম আছে। আর আমাদের এখানে বনফায়ারের সুবিধা রয়েছে, বারবিকিউ আপনারা করতে চাইলে করতে পারবেন। প্রকৃতিকে উপভোগ করে যান এসে। আশা করি সবাই মিলে এখানে খুব এনজয় করতে পারবেন, ভালো লাগবে আপনাদের, ভালো লাগবে। তো আমাদের অভিজ্ঞতা ভীষণ ভালো, আপনারা এখানে আসুন এবং উপভোগ করুন প্রকৃতিকে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার। এনাদের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, স্ক্রিনের উপরেও দেওয়া থাকবে, চাইলে বুক করতে পারেন। এখানেই ভিডিওটা এন্ড করবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন সায়াল স্টোরিজ।